ইসরে, আমার ঘুমটা তো ভালো হইলো, কিন্তু বিড়ি তো শেষ, এখন খামু কি? আমার আবার একদিন বিড়ি না খাইলে তো আগা বন্ধ হয়ে যায়গা। আমার বাপের প্যান্টের পকেটে মনে হয় যে বিড়ি আছে, যেমনি হোক আমার বাপের প্যান্টের পকেটটা চেক করতেই হইব। কিন্তু আমার বাপের তো ঘরের তো বাইরে হইতেছি না, কেমন আমার বাপের ঘরে ঢুকে প্যান্টের পকেটেতে বিড়ি লমু। এই তো মনে হয়েছে আমার বাপেরে কেমনে ঘরের তো বাইর করবো। এখনই আমার বাপেরে ডাক দিই। আব্বা, ওই আব্বা। আরে আইতাছি দাঁড়া, চিল্লাইস না। কিসে তুই ডাকতাছিস কে? আরে আব্বা, তোমার বন্ধু যে নিচে ডাকতাছে, তুমি যাও না? ও, তাহলে আমার বন্ধু নিচে এসেছে, দেখে আসি তাহলে। তাহলে বাবা তুমি যাও। এখনো তোমার বন্ধু নয়, মনে হয় বলটা আমাকে মিথ্যা কথা বলেছে। আমি বাসায় গিয়ে দেখছি। গাঞ্জা তো পাইছি, আল্লাহ খাই। গাঞ্জা তো খাইছি, আল্লাহ আজ্ঞে হিগা। বল্টু, তুমি এখানে বসে বসে গাঞ্জা খাচ্ছ? তুমি আমাকে বলতে বাপ বেটা একসাথে গাঞ্জা খেতাম। আমি আবার একদিন গাঞ্জা না খেলে তো আমার হাগা বন্ধ হয়ে যায়। তাহলে আমাকে একটু গাঞ্জা দাও। আচ্ছা বাবা, তাহলে দিচ্ছি। কি হয়েছে? আপনার মন খারাপ কেন? আমি আর কি বলি ভাই, আমার ছেলে যে এত খারাপ হয়ে গেছে যে তার মার সামনে বসে বসে গাঞ্জা খায়। ওকে আমি যত বোঝানোর চেষ্টা করি কিছুই বোঝে না। ও তো উল্টো আমাকে গাঞ্জা খেতে বলে। আর আমার ছেলে যে এত ভালো কি বলবো, যতই বলি ততই কম। ও তো অনেক ভদ্র ছেলে। আব্বা, তুমি এনে দাঁড়া দাঁড়া কি করতেছো? তাড়াতাড়ি আও, গাঞ্জা কিনা খাই। আপনার ছেলে নাকি অনেক ভালো। এখন তো আমার কাছে মনে হচ্ছে যে আপনার ছেলের চেয়ে আমার ছেলে 10 গুণ ভালো। না মানে আসলে, না না থাক, বুঝেছি, আমি যাই। আব্বাই ও গাঞ্জা খাই। তোরে তো আজকে আমি